আজকে আমি যে লেসনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা শুধুই মাত্র স্পেশাল ভোরবেলা রেয়াজের জন্যই। কারণ ভোরবেলায় গলা বসে থাকে, সেক্ষেত্রে কিভাবে গলাকে আপনারা ওয়ার্ম আপ করবেন সেই বিষয়ে এই লেসনটি। এবং অবশ্যই এটি রাগ ভৈরবের ওপর সৃষ্টি, সুতরাং আপনাদের গাইতেও খুব ভালো লাগবে। এবং এর আগেও আমি ভোরবেলায় প্রচুর লেসন দিয়েছি, কিন্তু সেগুলো দিনে যে কোনো সময়তেই গাওয়া যেতে পারে। কিন্তু আরও একটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে ভোরবেলায় যখন আপনারা নিজেদের রেয়াজ করতে যান, তো কতটা ঠিক করা উচিত, কোন স্বর ঠিক কতক্ষণ থাকা উচিত, কতটা রিপিটেশন থাকা উচিত, বিগিনার হিসেবে হয়তো সেই বোধটা বা সেই বিষয়টা জানা থাকে না অনেকেরই, এবং এটা খুব স্বাভাবিক বিষয়। তাই একটা তৈরি লেসন যেটা প্রতিদিন রেয়াজ করলে গলা কিন্তু বসে থাকবে না, এবং এরপর আপনারা যে কোনো রেয়াজ করতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা আমি মন্ত্র সপ্তক গাইব এবং তার সাথে মধ্য সপ্তকের পা অবধি। এটা একটা ওয়ার্ম আপ। মোটামুটি ধরুন আপনারা যদি এটাকে আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনারা রিপিট করেন, মোটামুটি আপনার একটা 10 থেকে 15 মিনিট এটা একটা রেয়াজ চলবে, যেটা শুধুই খাদের রেয়াজ থাকবে, তার সাথে মধ্য সপ্তকের পা অবধি রেয়াজ থাকে। এরপর আপনাদের গলা তৈরি হয়ে থাকে, তারপর যে পা থেকে সা বা তার সপ্তকের যে রেয়াজটা, যেটা কিনা আপনারা সেটা ভোরবেলাতেও করতে পারবেন যদি আপনারা ফার্স্ট পার্টটা এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেকেন্ড পার্টটাও গাইতে পারবেন, এবং তাতে আপনাদের পুরো সপ্তকটাই ভালোভাবে রেয়াজ হয়ে যাবে, এবং এরপর আপনারা যে কোনো লেসনে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্ট নিয়ে, এবং এটা অবশ্যই একটা তালেই হবে। তবে তার আগে বলি, ভোরবেলা বলতে আমি বোঝাতে চাইছি অবশ্যই সকালবেলা, অর্থাৎ 6টার আগে যে রেয়াজটা অনেকেই করতে বসেন, এবং বলার জন্য সেটা ভীষণভাবে উপকারী। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে রেয়াজে বসার। যাদের পক্ষে খুব ভোরবেলা ম্যানেজ করা সম্ভব নয়, তো তাদের জন্য বলবো যখন ঘুম থেকে উঠে ফার্স্ট টাইমে আগে রেয়াজে বসুন, অন্য কোনো কাজ না করে, কারণ সেই অবস্থাটাও গলায় বসে থাকে, এবং সেক্ষেত্রে এই রেয়াজটা ভীষণ কার্যকরী হবে। তো তাদের জন্য এই রেয়াজটা অবশ্যই এটা বিকেল বা অন্য কোনো টাইমে করার থেকে আমার মনে হয় এটা ভোরবেলায় করাটা সব থেকে উপযোগী। তাহলে চলুন চটপট শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলু বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন, এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজের নাম এন্ট্রি করে নিতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো মোটামুটি ত্রিতালের উপর আমরা করছি, এবং প্রত্যেকটা লাইন শেষ করার পর আমরা মোটামুটি একটা 4 মাত্রার একটা রেস্ট দেব, এবং তারপরে আমরা পরবর্তী লাইনে আবার যাব। তো প্রত্যেকটা লাইন অন্তত রিপিট হবে কিন্তু 6 বার। তবে প্রত্যেকটা লাইন এখানে আমি 6 বার করে গাইছি না, তাতে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি একবার সরগম দিয়ে দেখাবো এবং আর একবার আকার দিয়ে দেখাবো। তো এবং এটা আমি এখন যে মুহূর্তে গাইছি স্কেল এ শার্প অর্থাৎ বি ফ্ল্যাট থেকে। সা রে সা ধা নি সা। 1 2 3 4 আ আ আ 1 2 3 4 ধা পা মা ধা নি সা। 1 2 3 4 আ সা নি সা ধা পা। 1 2 3 4 ধা আ 1 2 3 4 ধা রে সা রে
2 3 4 1 2 3 4 sa ma re ga re sa ga ma re ga ma pa ma ga re ga ni sa sa ga re ma pa sa তাহলে এই ছিল আজকের এই লেসন। ভীষণ এফেক্টিভ লেসন। যদি আপনারা 7 দিন রেয়াজ করেন তাহলে বুঝবেন যে গলার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এবং অবশ্যই এটা যেটা এর আগেও বললাম, ভোরবেলায় উঠে করবেন। এবং এরপরে আমরা যখন এর পার্ট 2-তে শিখব তখন কিন্তু আমরা পা থেকে সা, এবং যেহেতু এটা ভোরবেলায় তাই খুব জোর হয়তো রে অবধি আমরা যাব, কিন্তু তার বেশি যাব না। কিন্তু সেটা টেম্পো কী হবে, সেটা কীভাবে গাইব, সেটা তখন আমি পার্ট 2-তে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি দুটো লেসন, পার্ট 1 এবং পার্ট 2 লেসন যদি আপনারা সকালবেলায় করেন তাহলে অন্তত 40 থেকে 45 মিনিটের একটি মন্দ্র সপ্তকের রেয়াজ সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আর কোনো রেয়াজের প্রয়োজন। এরপরে আপনারা ফ্লেক্সিবিলিটি বা আরও যে সমস্ত ইয়ার ট্রেনিংয়ের লেসনগুলো রয়েছে আপনারা সেইগুলো কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকের লেসন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সংগীতময় থাকুন। নমস্কার।